তবে আজকের মিটিংয়ে আদ্রিতা বা চিত্রাকে বুঝলো আবারও কোনো গন্ডগোল পেকেছে। কল্যাণী কোনো ভনিতা না করে সরাসরি বললেন, আজও নবীনের সাথে দেখা করেনি রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও। শুধু তাই নয়, নতুন সিইও আমাদেরকে জানিয়েছেন যে তাদের সাথে চুক্তি বজায় রাখতে হলে আমরা যেন শুধুমাত্র আদ্রিতাকেই পাঠাই। ও না গেলে কন্ট্রাক্ট ব্রেক হয়ে যায়। সবার মুখ থমথমে। আর নবীনকে দেখে তো মনে হচ্ছে এখনই বুঝি উনি ফেটে পড়বেন। নাতি সে বিরক্ত হয়ে বলে উঠল, ঠাম্মা, আমাদের সেন ফ্যামিলি যোগ্য, তাহলে শুধুমাত্র আদ্রিতা কেন? রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও সেন এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করেছেন, আদ্রিতার সঙ্গে তো চুক্তি করেননি। তাহলে আদ্রিতাকে এই প্রেফারেন্স দেওয়ার মানেটা কি? যা আমরা জানি না। আদ্রিতার এক কাকিমা বেশ জমিয়ে সবাইকে বলল, তোরা বুঝতে পারছিস না কি ম্যাজিক? আমাদের সিইও একজন তরুণ অবিবাহিত পুরুষ, আর আমাদের আদ্রিতা সুন্দরী যুবতী। সবসময় কি শুধুমাত্র যোগ্যতা দিয়েই উপরে ওঠা যায়? এটা কেউ মেনে নিতে পারছিল না। তাই অবশেষে অনেক ভেবে কল্যাণী ঠিক করলেন তার ছোট নাতনি পল্লবী যাবে নতুন সিইও কাজে লাগাতে। আদ্রিতা বিবাহিত, কিন্তু পল্লবীর এখনো বিয়ে হয়নি। যদি এবার পল্লবীকে সিইওর ভালো লাগে এবং ওরা দুজন যদি কোনো সম্পর্কে জড়ায়, তাহলে তো কেল্লা ফতে। সুদূর ভবিষ্যতে পল্লবী আর এই নতুন সিইওর বিয়ে হলে সেন এন্টারপ্রাইজও উচ্চতার শিখরে পৌঁছতে পারবে। এখন সবে সবে ঘুম ভেঙেছে। নীল আড়মোড়া ভেঙে দেখল আদ্রিতা ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে রয়েছে। কি ব্যাপার, কাল রাত্রিরে তুমি কোথায় ছিলে? ভ্রু কুঁচকে আদ্রিতা জিজ্ঞেস করল নীলকে। আদ্রিতার মনে এখন অজস্র প্রশ্ন। আগের দিন সেগুলো করবে ভেবেছিল, কিন্তু নীল বাড়ি না ফেরায় প্রশ্নগুলো করতে পারেনি। নীলে বুঝতেই পারলাম না। ও তাই? তা তুমি তোমার কোন পুরনো বন্ধুর সাথে ছিলে? কুশল? একদম ঠিক ধরেছ। ভিতরে ভিতরে ভীষণ অবাক হয়ে যাচ্ছিল আদ্রিতা। এভাবে আগে কখনো বাইরে রাত কাটায়নি। হয়েছে নীল বুঝলো কল্যাণী তার কথাটা সিরিয়াসলি নেয়নি, তাই আদ্রিতাকে কিছু জানায়নি। কি আবার হবে, এমনি হঠাৎ মনে হলো। ওকে এভাবে বসতে দেখে আদ্রিতা বুঝতে পারলো আবার কিছু একটা গোলমাল হয়েছে। তোমার আবার কি হলো মা? মুড অফ মনে হচ্ছে। চিত্রা রান্নাঘরের দিকে এমন একটা আপদ ঘাড়ের উপর থাকলে কার মুড অফ হবে না মা আমার? বড়দের ছিলাম, হয়নি, ঠিক আছে, পরে দেখা যাবে আবার। এখন আমি আমার কোম্পানিটার দিকে বেশি মন দিতে চাই। সবে মাত্র আমি আমার কোম্পানির ফিনান্সিয়াল ক্রাইসিস কাটিয়ে উঠেছি, এখনো অনেক কাজ বাকি। বাচ্চা হলে আমি কি সেইভাবে ছোটাছুটি করতে পারবো বলো? সো প্লিজ মা, তুমি আর এখন বাচ্চা বাচ্চা করে আমার মাথা খারাপ করো না। তারপরই মুখ হাঁড়ি করে দূরে গিয়ে বসল সে। ততক্ষণে নীল খাবার নিয়ে হাজির হলো বসার ঘরে। এর আগেও নীল বহুবার আদ্রিতার জন্য খাবার বানিয়েছে, কিন্তু আদ্রিতা তখন ওর দিকে ঘুরে নিল সে। তারপর গম্ভীর মুখে নীলের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। তারপর কাটলেট খেতে খেতে মা ভীষণ রেগে গিয়েছে, কিন্তু এখন ঘাটিয়ে লাভ নেই। কাটলেট এবং ওয়েব সিরিজে মন দিল সে। সম্পর্কটায় কি ভালোবাসা ধরা দিল?